ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। তুই যা পারবি তাই দিবি? তোকে বলেছি নাকি তুই 30,000 দিবি? ওরে বাড়া শোন, আমিও দিতে পারবো বাড়া 30,000 টাকা। তুই কি বাড়া ভেবেছিস কি আমাকে? আমার কি বাড়া বাবার জমি নেই নাকি লাউড়া? সব জমি বাড়া লাঠিয়ে বেচে দেবো রে বাড়া, দি ক্লাব বানাবো বালছে দামার। এতদিন পরে তুই একটা বাপের ব্যাটার মতো কথা বললি বাড়া। ওবে গজনী, তুই কি বলছিস? তুই কত টাকা দিবি? আমাকে বলছিস নাকি? হ্যাঁ রে বোকাচ্চোদা, তোকেই বলছি। আমি বাড়া সেরকম কিছু দিতে পারবো না, বুঝলি তো? আমার তো বাড়া বাবার জমি নেই যে আমি বেচে দেবো বাড়া। আমার এই খুচরো টাকা যা জমানো আছে ওতে একটা 700-800 টাকা দিয়ে একটা হাই স্পিড ফ্যান কিনা হবে, ওইটাই আমি কিনে দেবো বাড়া, দিয়ে হাওয়া খাবো। আরে ভাইপু, ওইভাবে হয় না। তোর ওই 800 টাকাতে হাই স্পিড ফ্যান নিয়ে কি করবো রে? ইট বালি সিমেন্ট পাথর রড এগুলো তোর কে কিনবে রে বাড়া? ওগুলা বাড়া যে বাপের জমি বেচে আনবে সে কিনবে বাড়া। এ বোকাচ্চোদা, এটা কোনো কথার মধ্যে পড়ে না বে। আমার বাপের আছে বলে আমি দিচ্ছি, তোর বাপের নাই তো খুঁজে নিয়ে আয়। তোরা যা বাড়া কথাবার্তা বলছিস, বড় লোক বাপ দেখে তোমার মায়ের বিয়ে দিতে হবে মনে হচ্ছে। বেরু খেপাচোদা, সেরকম কথা আমরা তোকে বলেছি নাকি? ওই বোকাচ্চোদা ক্লাবের সেক্রেটারি হওয়ার মন নাই, বুঝলি তো? ওকে ক্লাব থেকে বাদ দিতেই হবে। ফুটো, এ ফুটো, ফুটো রে, ফুটো, ফুটো, বিশাল বিশাল কেলো হয়ে গেছে ফুটো, বিশাল কেলো হয়ে গেছে। কি হয়েছে রে গুদমানি বিটা? এত কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, এমন ভাবে চিল্লাচ্ছিস, গাড়ের মারা পিলি শুধু চুমকি দিচ্ছিস চুদির বেটা আমার। কি হয়েছে কি বল? ওই জন্য গুদমারানি কারো উপকার করতে নাই বাড়া, ভালো কথা বলতে এলাম আর ঘর মেরে দিলি খিস্তি করে বাড়া। তুই যা করছিস বাড়া আমার ভয় লেগে গেছে। কি হয়েছে বাড়া, খুলে বলবি তো কথাটা নাকি? তুই বাড়া বলার সময় দিচ্ছিস নাকি? আগে থেকে তো বাড়া খিস্তি মারছিস তুই। আচ্ছা বেলে বল, আর খিস্তি করবো না, কি হয়েছে বল? তোর ওই 12 ভাতেরই বউটা দেখ আবার ধরা পড়েছে, দেখ গা। বোকাচ্চোদা, কি এসব আজে বাজে কথা বলছিস বে তুই? কি এসব উল্টো পাল্টা কথা বলছিস বে? গেঁদা মেদা খেয়ে আসিস নি তো আবার বোকাচ্চোদা আমার? আমি না হলে মানে গেঁদা খেয়েছি, পাড়ার লোকে তো আর গেঁদা খাইনি। পাড়ার লোকেই দেখা তোর বউকে ঘরে ঘরে আটকে রেখে দিয়েছে, দেখ গা। বুঝলি ফুটো, আমার মন বলছে এই বোকাচ্চোদা ভুল ভাল বলছে তোকে। আমি ভুল ভাল কথা বলার ছেলে লাই মারা, যেটা সত্যি সেটাই বললাম। এবার ওর মন, ও যাবে কি না যাবে সেটা ওর ব্যাপার। তুই সত্যি করে বলছিস তো? হ্যাঁ রে ভাই, আমি সত্যি কথাই বলছি। আমি তোকে কেন মিথ্যে কথা বলবো বল? তোর একটা মান সম্মান নাই নাকি মারা? তাই এতগুলো জোরজবস্তি করে বিয়েটা হইলো ওর মামার চাপে পড়ে। মেয়েটা যেরকম 12 ভাতারি নিকলাবে তার কে জানে। তাহলে চলো একবার যাই, গিয়ে আমরা দেখে আসি। অসুবিধা হলে ফোন করবে বললে তবে, যে কি করবি এখন? হ্যাঁ ঠিকই বলেছিস, একটু অপেক্ষা কর, কি হয় আর কি। ভাই খানকি ছেলে শুয়ে বাচ্চা, দরজাটা খুলবি না ভাঙবো? বেরিয়ে বেটা, দরজাটা খুল। মানে গো কবার করে ধরা পড়ে একটা মেয়ের সাথে, শুয়ে বাচ্চা। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে গো? বাইরে তো সব লোকজন চলে এসেছে, তাহলে কি হবে এখন? তোমারও বড় ভেস হয় না, যখন তখন খালি ডেকে লিছো। লোকজন আছে না কি আছে তুমি এসব কিছুই দেখছো না। এবার কি হবে বড়া? এবার তোমার ঘাড় ভেঙে দেবে। একবার না হইলে আমাকে রেহাই দিয়েছে, আর দেবে না। এই যা গ্রামের লোক যা রেগে গিয়েছে। কি রে খানকি ছেলে, দরজা খুলবি না দরজা ভাঙবো রে শুয়ে বাচ্চা? তোমরা কেন এরকম করছো বলো তো? কিলা সতীন দুই খোল নাঙ্গের সাথে হুলুহুলি করছিস না কিলা? ওই মোটা পারানি মেয়েটাই বিশাল বৈদ্য, ওই মেয়েটাই নষ্ট করে খাজা। ওই সব পাড়ার মেয়েদেরকে ডেকে ডেকে নিয়ে এরকম করলো। লোকের সামনে তোকে মিথ্যা করে বলবো তোর বউ ধরা পড়েছে? ধরা পড়েছে বলেই তোকে বললাম। আর পাড়ার লোকে আমাকে ডেকে আনতে বললো তোকে। ছেলেটাকে? কার ছেলে? সে আগে যে গুদমানি ভাইয়ের সাথে একবার ধরা পড়েছিল সেই ছেলেটাই, সেই পচা উত্তর পাড়ার। তোরা এখানে থাক, আমি আসছি। যদি কোনো অসুবিধা হয় আমি তোদেরকে ফোন করে ডাকবো, ঠিক আছে? আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। চবে চ। কি অবস্থা বাড়া, একটা মেয়ে 2-3 বার করে ধরা পড়ছে। কি করে তার স্বামী সহ্য করবে বলো দেখি না এই ব্যাপারটা? ইয়ার আগেও কি ওর বউ ধরা পড়েছিল নাকি? হ্যাঁ গো বাবু, ইয়ার আগেও ধরা পড়েছিল, বুঝতে পেরেছো? ও ধরা পড়েনি মেয়ে, ও বারবারই ধরা পড়বে। আরে ছি 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 ছি, এরকম হলে তো বড় সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে রে বড়। সবই বড় ফুটের ভাগ্য বড়, জানো? ওর মা বাবা বিয়ে দিতে চাইছিল না। দরজা খুলে শুয়ে বাচ্চা, দরজা ভেঙে দেবো না হলে এখনই আমি। আর তোমাকে বলে আর যাই, তোমাকে বললাম আমি সন্ধ্যাবেলায় আসবে, সন্ধ্যাবেলায় আসবে না, তুমি এখনই আসার জন্য মারামারি করলে। সব বড় আমার দোষ নাকি? তুই তো বড় লিবার লেগে ছটফট করছিলি, গান মারাছিস, তুই তো ডাকলি আমাকে। খানকি মাগিকে নিয়ে জীবনটা আমার কয়লা হয়ে গেল। এমন খানকি মাগি, ছি! সমাজে মুখ দেখাবো কি করে রে আমি? ওইসব মেয়ে ঘরে রাখিস না বড়, ছাড়পত্র দিয়ে দিকে অন্য মেয়েকে বিয়ে কর। তাই করতে হবে আমাকে, এছাড়া কোনো উপায় নাই। 12 ভাতের এটা নিয়ে 3 বার হলে ধরা পড়া। খানকি ছেলেকে বাই করে আন। এ দরজা খুলবে শুয়ে বাচ্চা, খানকি ছেলে দরজাটা খুল। এখন নাংলি শুয়ে আছে ঘরের ভিতরে, ও ঢেমন মাগি, বেশ্যা মাগি। ও আবার এখন দরজা খুলে এখন আরাম করছে যে ঢেমন। দেখেছি বলে আসতে হবে নাকি? তুমি তো বলতে পারতে যখন আমার কাজে যখন সময় নেই তুমি পরে আসতে পারতে। খেপা চোদা আমার, কিছু বুঝে না।
তুমি বড়া কিছু বুঝো না, তুমি বড়া ডাকলে দেখো আমার গান মারাইছো। এ দরজা খুলবে, খানকি ছেলে শুয়ে বাচ্চা, দরজা খোল। আরে ও মা মেঘোরা দরজা খুল। এই মা মেঘোটার সাথে আর কতবার ধরা পড়বি তুই? আর কতবার এই গ্রামের লোকের সামনে আমাকে ছোট করবি? খানকি মাগি, তার চেয়ে তুই আমাকে বিষ দিয়ে মেরে দিলে বাপ ভাতারি, যে চিরজীবনকার মতো ওই মা মেঘোর সাথে তুই চলে যা, শুধু মারানি মাগি। আরে মা মেঘো খানকি ছেলে শুয়ে বাচ্চা, আমার বউকে যদি তোর এতই পছন্দ হয় তা খানকি ছেলে তুই বিয়ে করে নে রে মা মেঘো, আমি আর নেবো না, তুই লিয়ে গা বাপ ভাতারি বেটা। শুধু ছেলেটা দোষ দিলে হবে? তোমার বউয়েরও দোষ আছে, তোমার বউ ঢেমুন, পাকা ঢেমুন তোমার বউ। শুয়ের বাচ্চা, গুদমারানির ছেলে, তোর জন্য আমি কোনো সম্মান পেছি না বে। তুই এমন খানকি ছেলে, তো খানকি ছেলে আমার বউয়ের জনিটাকে তোর এতই পছন্দ? হারে মা মেঘো, তোর রাত দিন মানছিস না, এইভাবে চলে যাচ্ছিস আমার বউয়ের কাছে, আর তুই আমাকে সমাজের সামনে দোষী করছিস। শুধু মারানির বেটা, খানকি ছেলে, তোর গোষ্ঠী গুদ মারবো আজকে খানকি ছেলে। আর তুই ভাই ভাতারিকে, তুই ভাই ভাতারির ওই পাশি কাটবো, তোর ওই পাশি কেটে আচার দেবো, তোর ওই পাশিতে দেখবো কত পাওয়ার আছে। এই পর পুরুষ এনে ঘরের ভিতরে আটা মাখামাখি, 12 চুদি মাগি, তোর জন্য আমি কোনো সম্মান পেছি না, ঢেমুন মাগি। আবার ও করছিস কেন বাপ ভাতারি মাগি? লল নেওয়ার সময় মনে ছিল না যে আমার ভাতার আছে, ঘরে ভাতার আছে, আর একটা ভাতার আমি ডাকছি, যদি আমি ধরা পড়ি আমার কি হবে? আরে বাপ ভাতারি, এগুলো করার সময় তো কিছু খেয়াল থাকে না নাকি? আরে ওইসব কথা এখন বাদ দে, ছেলেটাকে পুলিশের হাতে তুলে দে। বকো না তো বলা তুমি, পুলিশের হাতে তুলে দে। পুলিশের হাতে তুলে ভালো হবে নাকি? পুলিশকে 200-500 টাকা ঘুষ দিবে, দিয়ে তারপর দিন বেরিয়ে চলে আসবে, যাবো তো তারপর দিন এসে আবার তোর সাথে ধরা পড়বে। তুমি বেশি গান পাকা মারিও না, ওকে মেরে সাইজ করে দিচ্ছি দেখো আমরা এখনই। শুধু ছেলেটাকে একা মারলে হবে না, ও ঢেমনকেও দিতে হবে, ঢেমনের দোষ আছে। ঢেমনটা ডাকবে কেন ওকে? দোষ তো আছে গো কাকি, দোষ না থাকলে হয়? মেয়েটারও দোষ আছে। হ্যাঁ, তবে দোষ যখন আছে দুজনকেই মারো, একজনকে মারলে হবে না। এই খানকির সাথে ভালোবাসা করে আমার জীবনটা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। মা মেঘো খানকির ছেলে, তোকে যে আমার রাগ ধরছে না, গুদমারানির বেটা। মা মেঘো, তোকে মনে হচ্ছে আমি চিবি খেয়ে নিবে খানকির ছেলে। তো আর দেশে মেয়ে খুঁজে পেছিস না মা মেঘো, তুই শুধু আমার বউটাকে দেখতে পেয়েছিস, শুধু মারানির বেটা। আরে বড় ওসব কথা বাদ দে, খানকির ছেলেকে ঘা কত বাচ্চা ধরা দিয়ে দে তো। ঠিকই বলেছিস তুই, খানকির ছেলেকে দেখ। ও মা গো, ও বাবা গো, উই বাবা, ও মারি, ও বাবু, ও মারি, ও মারি, মারি, ও মারি, ও বাবা। বল শালা মা মেঘো খানকির ছেলে আর করবি, শুধু বাচ্চা করবি, গুদমারানি খেলা করবি। ও মা, ও বাবা, ও খানকির ছেলে আমাকে মেরে ফেললে রে। গোষ্ঠী গুদমারানি খানকির ছেলে আমার। দরজাটা খুলবি না ভাঙবো? বেরিয়ে বেটা, দরজাটা খুল মা মেঘো। মা মেঘো কবার করে ধরা পড়ে একটা মেয়ের সাথে, শুয়ে বাচ্চা। আরে মুখে বলে কাজ হবে না, দরজাটা হাতুড়ি করে ভাঙ, ইটে করে ভাঙ। দেখো বড়া, এই বাবার আমলের খিলাপ, ঠিক আছে? এই বালের খিলাপ আমার আর ভালো লাগছে না। এই বালটাকে জিসিবি করে ভেঙে চড়ে উড়িয়ে দিতে বড়া, একটা নতুন করে ক্লাব করবো বড়া। যেই ক্লাবে বড়া ভালো এলসিডি লাগানো থাকবে, ফ্রিজ থাকবে, ফ্যান থাকবে, বড়া সবকিছু থাকবে, সেরকম একটা ভালো দামি ক্লাব বানা। বাড়া এমনিতে হচ্ছে না, আবার দামি ক্লাব চুদাই দিয়েছে। আরে খেপা শোন, ও তো ঠিকই বলছে। এই পুরনো ক্লাবে, জং ধরা ক্লাবে আর কতদিন থাকবি? সময় মিলে যদি 20,000 30,000 করে চাঁদা দেওয়া হয়, তাহলে তো নতুন একটা ক্লাব করা যাবে না, যাবে না বল? টাকা কি বাড়া গাছের পাতা নাকি? তাই বললে 20,000 30,000 করে দিয়ে দেওয়া যাবে বাড়া? তোর বাপে তো বাড়া গাছটা সম্বলবে ফাদামুকো না মনে হচ্ছে, এক কাজ কর, দরজা ভেঙে দে বাড়া। একেলো একটা ঝামাইল লাই তো। এই বোকাচোদারা যা করছে আমাকে মনে হয় মেরে ফেলবে গো আজকে। হ্যাঁ গো, কি করবে কি তাহলে, কি হবে এখন বলো? এই মেয়ে, তোর কি কোনো লজ্জা শরম নাই? এই নিয়ে তো 3বার ধরা পড়া হইলো। তুই কি মানুষ না জানোয়ার রে, না ছোট লোকের বাচ্চা কেন তুই এত? কাকু, কাকু আমার অন্যায় হয়ে গেছে কাকু, এবারকার মতো তোমরা আমাকে ক্ষমা করো কাকু। এইরকম নোংরা চরিত্রহীন মেয়ের না এই গ্রামে মারা কোনো ঠাই হবে না। নেড়া ফেরা কর বাড়া, দি মাথায় ঘোল ডাল, দি গ্রাম থেকে খেতা বাড়া, চ বাড়া, বাইরে নিয়েছে ওকে। আরে মা মেঘের পানে তাকিয়ে দেখো না, মা মেঘ মনে হচ্ছে কিচ্ছু জানে না, মা মেঘ মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মা মেঘ এমন ভাবে পেছনে দাঁড়িয়ে আছে, সুবিধা বাচ্চা খানকি ছেলে। এই মেয়ে, তুমি বাড়ির বাইরে এসো, ঠিক আছে? ঘর থেকে বাইরে চলো, ঠিক আছে? ওখানে গিয়ে কথা হবে, এসো। চো তোরা বাইরে চো। দেখিস রে গুদমানি ভাই, আবার লাগিয়ে দিই না যেন, বাইরে বেরিয়ে আয়। কি যন্ত্রণায় পড়লাম বলো দেখিনি তোমার জন্য, হ্যাঁ? শুধু আমারই কি দোষ নাকি? বকছো আবার তুমি। বেশি কথা বলো না, চলো বাইরে বের হও। এইভাবে চিন্তা করলে হবে না বাড়া, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আজকে বড়া ফুটের বইয়ের সাথে এরকম করছে, কাল আমার বইয়ের সাথে করবে, পরশু তোমার বইয়ের সাথে করবে। এই খানকির ছেলের এটা স্বভাব হয়ে গেছে। এই খানকির ছেলেকে মেরে বড়া মার্ডার করে দে বড়া, তাহলে আর এরকম করতে পারবে না। মার্ডার করলে হবে না, বুঝলি বোকাচোদা? আইন নিজের হাতে কখনো তুলে নেওয়া যাবে না, তাহলে আইনত আমরা অপরাধী হয়ে যাব। আরে লাউড়া বাড়া শোন, এরকম মা মেঘো খানকির ছেলে যদি 2-1টা মার্ডারও হয়ে যায় না, তা আমরা আইনের কাছে অপরাধী হব না বাড়া, বুঝলি? কারণ এরকম মা মেঘোদের কোনো সম্মান থাকে না। যারা পয়ের বইয়ের জনি চেক করে বেড়ায় না, তাদের কোনো সম্মান থাকে না। ছি ছি ছি, বড় চোদারা কি কথা বলছি রে, পাল চল এখান থেকে। যাচ্ছি, দাঁড়াও, বেড়া ছেলেদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। কি করবো বড়া, তাড়াতাড়ি বলো। মাছ শুরু করবো না কি করবো বলো?
দাঁড়া না বাড়া, অত তাড়াহুড়ো করছিস কেন? ফুটো আসছে তো, ফুটোকে আসতে দে না। ফুটে এসে বাল ছিঁড়ে দেবে। ফুটে এসে কি করবে? কি বাল ছিঁড়বে নাকি? ও জানে ওর বড় ভাতারি বউ, ও খানকি ছেলে আবার বউকে নিবে। এই ঢেমুন মাগি, নান করার সময় মনে ছিল না? এখন হু হু করছিস? বারো চুদি মাগি, এর আগেও 3 বার নান করলি। তোর ভাতারটা ভালো বলে তোকে নিল। তোর মতো বেশাকে আবার ঘরে তুলাই তো ভুল করেছে সে ছোড়া। ঠিকই বলেছো দিদি, একবার দুবার হলেও মানা যায়, এটা নিয়ে 3 বার। এটা কি কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারে? 3 বার যদি তার বউ ধরা পড়ে? আর তুই গুদমারানির ভাই দেখলে বলে হারি যায়, একই ভুল তোরা 2 বার 3 বার কি করে করিস? আরে গুদমারানির ভাই, তোদের কি কোনো সম্মান নাই? শালা খানকি ছেলে, খিস্তি করবি না বাড়া, বলে দিলাম। আবার কথা বলছে খানকি ছেলেকে কোনে মারবো। ওই তো ফুটো আসছে তো। ও এসে আর কি বাল ছিড়বে? ও কি সেই পুরুষ সেই বউটাকে জব্দ করতে পারবে? আরে বাপ ভাতারি